1984 সালের ছবি তিন মূর্তি ছবির দুর্দান্ত হিট গান চুরি ছাড়া কাজ নেই এর রিমেক। আপাতত এই গানের দাপটে একই সঙ্গে প্রশংসিত এবং সমালোচিত হলেন স্বল্পভূষণা দর্শনা বণিক। জয়ব্রত দাসের দি একাডেমি অফ ফাইন আর্টস ছবির এই আইটেম গানে লাস্যময়ী ও শরীরী বিভঙ্গে দর্শকদের মাতিয়ে দিয়েছেন দর্শনা। ইউটিউবে গানটি মুক্তি পেতেই প্রশংসা এবং নিন্দা দুই জুটেছে তাঁর। দর্শনাকে গানের দৃশ্যে সুন্দর দেখতে লেগেছে এই প্রজন্মের নেটিজেনদের, অথচ আগের প্রজন্মের নেটাগুলিকেরা কুমন্তব্য করেছেন। মজার কথা, ছবিতে গানটি বারবার শোনা গেলেও একবারও দর্শনাকে দেখা যায়নি। তাকে দেখতে হলে সেই ইউটিউবে দেখতে হবে। পর্দায় তাকে দেখানো হবে না তা জেনেও কেন রাজি হলেন দর্শনা? এই প্রশ্নে অভিনেত্রী বললেন, বলিউডে তো সম্প্রতি এরকম গান তৈরি হচ্ছে, এগুলোকে ছবির প্রচারের গান বলে। ইদানিং এই ধরনের গানের চাহিদা তৈরি হয়েছে, সেই জন্যই তিনি রাজি হয়েছিলেন। তিনি আরিয়ান খানের প্রথম সিরিজ দ্য ব্যাডস অফ বলিউডের কথা তুলে এনে বলেছেন, ওই সিরিজের তমন্না ভাটিয়ার গফুর গানটাও শুধু প্রচারের জন্য ব্যবহার হয়েছে। গানটা হিট, গানের দৌলতে তমন্নাও নতুন করে জনপ্রিয়। দর্শনা আরো বলেন, লতা মঙ্গেশকরের গাওয়া পুরনো গানটিও তার বেশ পছন্দের। এরকম একটি গানের সাথে নাচ করার সুযোগ আসায় তিনি এক কথায় রাজি হন। এটা বলতে পারেন এই ধরনের গান এবং তাতে স্বল্পবাসে আমার উপস্থিতি এই প্রথম, বলেছেন তিনি। গানের দৃশ্যে রুদ্রনীল ঘোষ, জন ভট্টাচার্যের সঙ্গে স্বামী সৌরভ দাসও রয়েছেন, সেই জন্যই সাহসী হতে সমস্যা হয়নি। এই প্রশ্নে দর্শনার বললেন, ছবিতে আমি কোন দৃশ্যে অভিনয় করব আর কি পোশাক পরব সেটা স্বামী সৌরভ ঠিক করে দেয় না, আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিনি আরো বলেন, বলিউড সহ দেশের অন্যান্য আঞ্চলিক ভাষার ছবিতে স্বল্পবাসে আইটেম ডান্স হয়, বাংলায় হলে সমস্যা কোথায়? প্রশ্ন রাখলেন দর্শনা। তাহলে এখন বলিউড যদি দর্শনার উদাহরণ হয়, তাহলে আগামী দিনে তাকে কি মুম্বইতে বেশি দেখা যাবে তাকে? বলিউড তারকারা কটাক্ষকেও হাসি মুখে মেনে নেন, ছবি প্রচারের অঙ্গ হিসাবেই দেখেন। দর্শনা ইতিমধ্যেই অনুরাগ বসুর মেট্রো ইন্দিনো ছবিতে অভিনয় করেছেন। বিক্রম ভট্টের আগামী ছবিতে তিনি মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশী চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন। নমশীর আগে দর্শনা বাংলাদেশের শাকিব খান, ভোজপুরি তারকা পবন সিংহের নায়িকা হয়েছেন, কিন্তু বাংলায় তাকে হয় আইটেম নাচে নয় পার্শ্ব চরিত্রে দেখা গেছে। অথচ বাংলা ছবিতে তাকে কেউ নায়িকা ভাবেন না। এ ব্যাপারে সঠিক কারণ তার জানা নেই। তিনি বলেন, যদি বাহ্যিক সৌন্দর্য নায়িকা হওয়ার মাপকাঠি হয়, তাহলে সেটা তার আছে। অভিনয়টাও তিনি খুব খারাপ করেন না। শুটিং এ তাকে নিয়ে কখনো সমস্যা হয়নি, তাহলে তার খামতি কোথায়? এ প্রশ্ন থেকেই যাচ্ছে। আমাদের চ্যানেলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি লাইক করুন আর শেয়ার করে নিন সবার সাথে।